দোয়া এত দামি জিনিস, সব ইবাদতের নিষিদ্ধ সময় থাকলেও দোয়ার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই। ভালো করে বোঝেন, রোজার নিষিদ্ধ সময় 2 দিন রোজা রাখা হারাম। মা বোনদের জন্য মাসে 3 দিন, কারো 5 দিন, কারো 6 দিন, সর্বোচ্চ 10 দিন। বাচ্চা হলে শরীর নাপাক, এই টাইমেও নামাজ পড়া নিষেধ, কিন্তু আল্লাহর নবী বলেন এই সময় দোয়া করাও নিষেধ না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আশা করি বুঝতে পারতেছেন যে দোয়া ইসলামের ভিতরে মূল্যবান একটা জিনিস। কি বলেন 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 দোয়া। আর দোয়া এমন একটা হাতিয়ার, দোয়া এত দামি একটা জিনিস, কোন মজমার ভিতরে কোনো ব্যক্তি যদি দোয়া করে আর আল্লাহ তাআলা দয়া করে যদি ওই একজনের দোয়া কবুল করে, ওই একজনের কারণে গোটা জাতির দোয়া আল্লাহ কবুল করে নেয়। হাদিস শরীফ থেকে আমি আপনাকে শোনাচ্ছি, আল্লাহর একজন পয়গম্বর খুব রাগী ছিলেন এই পৃথিবীতে। উম্মতেরা ওই নবীর কাছে গেছেন, গিয়ে বলতেছেন, পয়গম্বর অনাবৃষ্টির কারণে মাটি ফাইটা চৌচির হয়ে গেছে, একটু দোয়া করেন মালিক যেন বৃষ্টি দেয়। গপ্প শোনাইতেছি না হাদিস শোনাইতেছি? হাদিস শোনাইতেছি। আল্লাহর পয়গম্বর হাত উঠাইছেন, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি, অনাবৃষ্টির কারণে জমিন ফাইটে গেল, মালিক বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। 3 বার বলছে, সাথে সাথে বৃষ্টি হয় নাই। এবার পয়গম্বরের রাগ করে মুনাজাত ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কয়, আল্লাহ তোমার নবুয়ত তুমি ঘুরে নেবা। কেমন রাগ চিন্তা করছেন? তোমার মনে মুনাজাত করছে, বৃষ্টি হয় নাই, আর কি কয় তোমার নবুয়ত তুমি ঘুরে নাও। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, কালিমুল্লাহ শোনো, নবুয়ত দিয়ে তোমারে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। এখন তোমার নবুয়ত যদি আমি আল্লাহ ঘুরে এনে, তুমি তো নবী থাকতে পারো না, নবী না থাকলে তোমার দোয়া তো সামনে কবুল হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও মালিক তোমার নবুয়ত তুমি ফেরত নাও। যেই নবুয়ত পায়া দোয়া করলে বৃষ্টি হয় না, যেই নবুয়ত পায়া দোয়া করলে দোয়া কবুল হয় না, এমন নবুয়ত আমার দরকার নাই। ওহান আল্লাহ কয়, তো কথা তো ঠিক আছে, নবুয়ত পাইলা দোয়া করলা কবুল না হলে তো নবুয়ত লাগেই না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া কয়, কালিমুল্লাহ শোনা, তোমার দোয়া কবুল হইতো, কিন্তু এই মজমার ভিতরে এমন একজন কমিনা আছে, যেই কমিনা জীবনে একবারও আমার নামের জিকির করে না। আমি আল্লাহ তাআলা ওই বান্দারে এত সুন্দর দামি একটা কপাল বানাইয়া দিলাম, ওই কপাল দিয়া জমিনের ভিতরে আমার একটা সিজদাও লাগায় দেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মায়া করে ওরে এত সুন্দর একটা জবান দিয়ে সুন্দর করে ওরে সাজায় দিছি। ওই বান্দা এত কুলাঙ্গার, জীবনে কোনোদিন ওই জিহ্বা দিয়ে আমি আল্লাহর একবার আমার জিকির করে নাই। এ কালিমুল্লাহ শোনো, ওই কুলাঙ্গারের কারণে আমি আল্লাহ জমিনের বৃষ্টি বন্ধ করে দিছি। যেই মাত্র বলছে একজনের কারণে বৃষ্টি বন্ধ, আল্লাহর পয়গম্বর যে আমার হাতা গোছায়, বুঝতেছেন কিছু কি মুসাফা করব? আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করেন, এ কালিমুল্লাহ জামার আস্তিন কেন গোটাও? আল্লাহর পয়গম্বর বলেন, রব্বুল আলামিন যার কারণে বৃষ্টি হয় না ওরে মাইরা ফেলামো। গোটা দেশের ভিতরে মাত্র একজন মানুষ, ওর কারণেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তাহলে ওরে মাইরা ফেলাইলে তো জমিনের ভিতরে বৃষ্টি হয়ে যাবে, ওর বেঁচে থাকার দরকার নাই। তাহলে একজন যদি না থাকে দেশ ঠান্ডা হইলে তো ভালো। যেমন আমরা বুঝছি বাবা, এক কয়লা সুন্দরী চলে গেছে, আল্লাহ দেশের অবস্থা ভালো বানাই দিছি। ওই কুলাঙ্গার একটা হলেই যথেষ্ট, একটার কারণে বৃষ্টি বন্ধ। পয়গম্বর কয় এই একটারে মাইরে দুনিয়া থেকে বিদায় করে ভাগায় দেই, বৃষ্টি নামবে, তার কারণ ওর কারণেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, পয়গম্বর ধৈর্য ধরো। পয়গম্বর খামোশ হয়ে গেলেন। বুঝে থাকলে কোন যার কারণে বৃষ্টি বন্ধ, কেউ না জানলে হ্যাঁ নিজে না, বোঝেন নাই আমার কথা? হ্যাঁ, যখনই এখন পয়গম্বর কয় আল্লাহ ওর নাম ঠিকানা কয়ে দাও, কার কারণে বৃষ্টি বন্ধ ওর নাম ঠিকানাটা কয়ে দাও। যার কারণে বন্ধ, হ্যাঁ তো কলিজায় লুজ বসান শুরু হয়ে গেছে। মাথাটা নিচে করে দিয়ে কয়, আসমানের মালিক, সারা জিন্দেগি ভর একবারের জন্য তোমার নামের তাসবিহ জপি নেই, একবার তোমারে আল্লাহ বলে স্বীকার করি নেই। এত সুন্দর কপাল দিলা, ওই কপাল দিয়া জমিনের ভিতরে তোমার একটা সিজদাও লাগাই নেই। এত সুন্দর জবান দিলা, ওই জবানটা দিয়েও তোমার নামের তাসবিহ জপি নেই। ওগো মালিক, এত রকম অপরাধ করার পরও
আমার নাম ঠিকানা পৃথিবীর কোনো মানুষে বলো নাই। আর এখন যদি পয়গাম্বর যাই না ফালায়, আমারে তো আস্তেও রাখবে না, বাড়ি তো যাইতে দেবে না। আয় আল্লাহ, আমার পিছনের অপরাধগুলো তুমি মাফ করে দাও। সামনের জিন্দেগির জন্য তওবা করে নিলাম। সামনের জিন্দেগিতে বাঁচবো যতদিন, তোমার নামের তাসবিহ পড়বো ততদিন। এই যে বান্দা দোয়া করতেছে, দোয়া করে এখনো দোয়া শেষই হয় নাই। মুসুলধারে রহমতের বাড়ি দ্বারা নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর চিৎকার করে কাঁদতেছেন আর বলেন, ও মালিক, আপনি বললেন মজমার ভিতরে কমিনা আছে, ওই কমিনার কারণে বৃষ্টি বন্ধ। কেউ মজমার থেকে উঠা যায়ও নাই, নতুন করে আমার এই মজমার ভিতরে কেউ বসেও নাই, তাহলে বৃষ্টি কি করে হলো? আল্লাহ রাব্বুল আমিন বলেন, কালিমুল্লাহ শোনা, যেই কুলাঙ্গারের কারণে বৃষ্টি বন্ধ ছিল, আমি আল্লাহ ওর ভালোবাসায় রহমতের বৃষ্টি নাজিল করে দিছি। মানে যার কারণে বন্ধ তার কারণে চালু। বুঝা থাকলে বলেন কি দিয়া হইছে? কয় না কি দিয়া? তাহলে বুঝতেছেন দোয়া কেমন পাওয়ারি জিনিস, হাতি কত বড় দামি হাতিয়ার। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদ-দুআ ওয়াসিলাহুল মুমিন, প্রতিটা বাহিনীর জন্য একটা করে দামি পাওয়ারি হাতিয়ার থাকে, আর উম্মতে মুহাম্মাদির জন্য হাতিয়ার হলো বান্দার দোয়া। বলেন কি? মুসলমানদের সোনালী যুগের ইতিহাস থেকে আমি আপনাকে শোনাচ্ছি বাবা, দোয়া এত দামি জিনিস। যদি কোনো বান্দা এবং বান্দির, হোক সে পুরুষ অথবা মহিলা, হোক জোয়ান হোক সে বুড়া মানুষ, যদি বান্দার দোয়া যদি সুন্দর হয়, ওই বান্দার দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উত্তম রিজিকের ফয়সালা করে দেয়। কি বলছি মুখস্থ করেন, দোয়া যদি সুন্দর হয় রিজিক কে দিবেন? মুসলমানদের সোনালী যুগের ইতিহাস থেকে আমি আপনাকে শুধু মনে করাইয়া দেই, মিশরের জমিনে 4 জন মুহাম্মদ ছিলেন, 4 জন মুহাদ্দিস, বড় মাপের আলেম ছিলেন। 4 জন মিলে এক জায়গায় বসে বসে চিন্তায় পড়ে গেলেন, আমরা যদি এখন মরে যাই তাহলে আমাদের ভিতরে যে আল্লাহ এলেম দিলেন, এই এলেম সহ পৃথিবীর মানুষেরা আমাদেরকে মাটিতে দাফন করে দেবে। আমাদের এলেম দিয়া পৃথিবীর কোনো মানুষ উপকার পাইল না। আসো না আমরা 4 জন মিলে নবীজির হাদিস লেখা শুরু করে দিই। একটা কিতাব লেখা যদি চলে যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে মানুষেরা আসবে, নবীজির হাদিস পড়ে পড়ে তারা নবীজির হাদিস শিখবে, আমরা সওয়াব পাবো। 4 জন মিলে এক জায়গায় বসে পরামর্শ করলেন। একজন আর একজনকে ডাক দিয়ে কয়, আমরা যে হাদিস লিখবো খাবার আসবে কোত্থেকে? খাবার না পাইলে তো নির্ঘাত মরে যাইতে হবে। একজন বলে, শোনো, 3 জন এক জায়গায় বসে হাদিস লিখবা, একজনকে বাজারে পাঠায় দিবা, বাজার করার পরে একজন বাজারে গিয়ে কামলা দিবে, দিন মজুরির কাজ করবে, যে কয় টাকা ময়না পাবে, ময়না পর্যন্ত বাসা বসে সমস্যা নেই ইনশাল্লাহ ওই যে কয় টাকা পাবে ওই টাকা দিয়ে বাজার করে আইনে 4 জনে খাবে, আবার হাদিস লেখা শুরু করে দেবে। পরবর্তী দিন ওই 3 জনের আর একজন যাবে, সিরিয়াল ওরে একজন পরে একজন করে বাজারে যাবা। কয় আগামীকাল প্রথম কে যাবে তার নামটা বলো। কয় 4 জনের নাম লেখা লটারি দাও, যার নাম আগে আসবে উনি আগামীকাল থেকে কামলা দেওয়া শুরু করে দেবেন। ঠিকই দেখা গেল 4 জন মুহাম্মদের ভিতরে সবচাইতে বয়স্ক যিনি, তার নাম ছিল মুহাম্মদ বিন নাসির। আল্লাহর এই বান্দার নাম যখন চলে আসছে, আল্লাহর বান্দার নাম দেখা মাত্র কান্না শুরু করে দিছে, ওরে মালিক, জীবনে কোনোদিন মানুষের বাড়িতে কাজ করে খাই নাই, এখন বাজারে গিয়ে কাজ করতে হইব। মালিক যদি ভালো হয়, যদি আমার পারিশ্রমিকের মূল্য যদি দিয়ে দেয়, বাজার করে আইনা 4 জনের তো খায়া আবার হাদিস লেখা শুরু করে দেব। আর মালিক যদি খারাপ হয়, যদি বইলা ফেলায় আজকে টাকা নাই, কালকে আইসো 2 দিনেরটা একবারে নিয়ে যেও, এমন গৃহস্থ আমাদের দেশও আছে না? নাই, গরিবের টাকা মেরে দেয়, 4 দিন 5 দিন কাম করে, কয় টাকা দেয় করবি কি? তোর কিস্তি না রোববারে, ভুল কইলা, তা আমার কিস্তি রোববারে না শুক্রবারে, তোর বাপের কি কাম করছি, তুই টাকা দিবি? টাকা তো দেয় না, 5 দিন 7 দিন মেরে দেয়, বাজারে বয়ে থাকে। আমরা গিয়ে যখন খুঁজে পাই, কি গোছ আসা আপনার কাছে না টাকা পাই, 5 দিন ধরে টাকা দেন না, হ্যাঁ উল্টা যাই দেখার টাকা মাইরে রেখেছি, কে কইতে পারবো রে? তোর জীবনে কামলাই নিতাম না, তোর কামলা নেওয়া লাগবো না, তোর যা চরিত্র, কয়দিন পরে তুই কামলা দিবি। কথা কয় না নবীজির হাদিস, পরিশ্রম যে তোমার এখানে পরিশ্রম করে, ওর গায়ের ঘাম শুকানোর আগে তার মূল্য দিয়ে দাও, এটা হাদিস। আর আমরা অনেক সময় দেখবেন মানে বিভিন্ন কাজ টাজ করে, যখন দাম কমে যায়, দাম কমে গেছে, কি করবি, 500 টাকা মনে করে নিয়েছিলাম, নে 400 করে নেগা মারা দিছে, কত করে
হ্যাঁ, এটারও হিসাব হবো আল্লাহর আদালতে, পাই পাই করে হিসাব হবো ইনশাআল্লাহ। এই জন্য ধনী হয়েছেন, বেড়াগিরি করে লাভ নাই। বহু ধনী শীত হয়ে পড়ে এখন দাড়ি দুড়ি কামাইয়া নৌকা দিয়ে বলে জান বাঁচায়। এই জন্য টাকা দিয়ে বাহাদুরি করে বাবা লাভ নাই, বহু টাকাওয়ালা। এই জন্য টাকা যতদিন আল্লাহ দিয়েছেন মনে করবেন নিয়ামত, এই নিয়ামত যেন লাঞ্ছনার কারণ না হয়। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদ বিন নাসির চিন্তায় পড়ে গেলেন, আগামীকাল যদি আমি বাজারে গিয়ে যখন কামলা দিব, মালিক যদি ভালো হয়, যদি কয় টাকা নিয়ে যাও তো আলহামদুলিল্লাহ, আর যদি মালিকের চরিত্র খারাপ হয়, টাকা যদি মেরে দেয়, 4 জনের না খায় মরা ছাড়া আমাদের কোনো পথ নাই। আল্লাহর এই বান্দা রাত যত গভীর হয় 2 রাকাত করে নামাজ পড়েন, সিজদার ভিতরে মাথাটা দিয়ে কয়, ওরে আসমানের মালিক, আমি বাজারের সময় হলে কামলা দেওয়ার জন্য যাব, আমার গায়ে ওই পরিমাণ শক্তি আছে কিনা তাও জানি না। নামাজ পড়ে আর দোয়া করে, নামাজ পড়ে আর দোয়া করে, সারা রাত কাটায় দিলেন। ফজরের নামাজের আজান হয়ে গেল। আল্লাহর এই বান্দা নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বাজারের দিকে যখন রওনা হয়ে গেছেন, তদানীন্তন সময়ের মিশরের বাদশার নাম ছিল আহমদ। বাদশাহ আহমদ সামনে দাঁড়ায় গেছে, হুজুর আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বিন নাসির। আরে আপনার নাম মোহাম্মদ বিন নাসির, আমি যে গত রাত্রে স্বপ্ন দেখলাম আল্লাহর নবী আমাকে 4 জন ইমাম মোহাম্মদ দেখাইছেন। তো সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর আমার সামনে একজন মোহাম্মদ দাঁড়ানো, রাত্রে যোগে আল্লাহর নবী আমাকে 4 জন মোহাম্মদের কথা বলছেন। আর 3 জন মোহাম্মদ কোথায়? মোহাম্মদ বিন নাসির বলেন, ওরা 3 জন ঝুপড়ি ঘরের ভিতরে নবীজির হাদিস লিখতেছেন। তাহলে আপনি যাচ্ছেন কোথায়? কয় লটারিতে আমার নাম চলে আসছে, বাজারে গিয়ে কামলা দিয়া ওই টাকা দিয়ে বাজার করে ওদের 3 জনের জন্য খাবার কিনে আনবো। তদানীন্তন সময়ের বাদশাহ আহমদ ডাক দিয়ে কয়, বাজারে যাওয়া লাগবে না, বাজার করাও দরকার নাই। কেন লাগবে না জানেন? গত রাত্রি দিন আল্লাহর নবী রহমতে দো আলম নবী সরওয়ারে দো আলম নবী স্বপ্ন যোগে আমাকে দেখায় দিলেন, এই বাদশাহ আহমদ আর দেরি করবে না, আর কতক্ষণ ঘুমাইবা? আমার উম্মতের বড় বড় 4 জন হাদিস বিশারদ, বড় বড় 4 জন ইমাম, ওরা হাদিস লেখার জন্য যাইতেছেন। আর একজন যাবে বাজারে কামলা দেওয়ার জন্য, লিখবে হাদিস, আবার কামলা দিয়ে খাবে। কামলা দেওয়া লাগবে না, তুমি তাড়াতাড়ি যাও, আমার ওই 4 জন মুহাম্মদের জন্য রাষ্ট্রের টাকা দিয়া খাবারের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। মোহাম্মদ বিন নাসির বলেন, আরে আপনি কে? আমি মিশরের বাদশাহ আহমদ। গত রাত্রিতে আল্লাহ নবী তোমাদের নাম ধরে ধরে তোমাদের প্রত্যেকের ছবি চেহারা আমাকে দেখায় দিয়ে বলেছেন, খবরদার ওদের জন্য কাজ করে খাওয়া লাগে না, ওরা লিখবে হাদিস, রাষ্ট্রের টাকায় তাদের রিজিকের ফয়সালা করে দাও। আরে একজন মোহাম্মদ পাইলাম, বাকি 3 জন কোথায়? বাকিরা সুপ্রি করে হাদিস লেখে, আমাকেও নিয়ে যাও। মোহাম্মদ বিন নাসিরকে সাথে করে নিয়ে তদানীন্তন সময়ের মিশরের বাদশাহ আহমদ চলে গেলেন জঙ্গলের ভিতরে, ঝুপড়ি ঘরের ভিতরে গিয়ে দেখেন ভেন্না পাতার ছানি, কলা পাতার ছানি। অমনি চিৎকার করে আর বলে, লিখতেছো নবীজির হাদিস, কলা পাতা বেড়ার ভিতরে ভেন্না পাতা ছানি দেওয়া লাগবে না, রাষ্ট্রের টাকা দিয়া তোমাদের জন্য আমি মাদ্রাসা বানাইয়া দিলাম। এ বাবা, মিশরের জমিনে এখনো মাদ্রাসায় মোহাম্মদিয়া তাদের নামে আছে। কি দিয়া হয়েছে? দোয়া দিয়া। বলেন কি দিয়া হয়েছে? দোয়া এত দামি জিনিস। আল্লাহর এই বান্দা ডাক দিয়ে কয়, শোনো, টেনশন করা লাগবে না, ভেন্না পাতার ছানির ভিতরে বসে বসে হাদিস লেখার কোনো প্রয়োজন নাই, তোমরা লিখবা হাদিস, রাষ্ট্রের টাকায় একটা মাদ্রাসা বানায় দিলাম। এখান থেকে বাবা আরো একটা জিনিস মাথায় ফিট করে বসায় নেন, রাষ্ট্রনায়ক যদি মুসলমান হয়, রাষ্ট্রনায়ক যদি ইমানদার হয়, রাষ্ট্রনায়ক যদি ভালো হয়, ওই দেশের আলেমদের রিজেক রাষ্ট্রের টাকায় হয়। আর রাষ্ট্রনায়ক যদি শয়তানের বাচ্চা হয়, রাষ্ট্রনায়ক যদি ফিরাউনের বাচ্চা হয়, রাষ্ট্রনায়ক যদি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়, ওই দেশের আলেমদের ভাত জেলখানায় গিয়ে খাইতে হয়। এজন্য বাজার খুব দিলের কানে কথাগুলো ফিট করে নেন। আমার আপনার দোয়া যদি মন থেকে দোয়া হয়, মালিক যেইভাবে দোয়া করতে বলছেন বাজান, ওইভাবে আমাদের দোয়া যদি সুন্দর হয়, বান্দার দোয়া যত সুন্দর হবে, আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদা এবং তার দোয়া তত তাড়াতাড়ি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, যদি কোনো বান্দার দোয়া সুন্দর হয়, ওই বান্দার রিজিক কে দিবেন? আওয়াজ দেন, কে দিবেন? এজন্য দোয়া এত দামি একটা হাতিয়ার। পৃথিবীর কোন মানুষ যদি দোয়া করে, অসম্ভবকেও আল্লাহ তাআলা তার জন্য সম্ভব বানায় দেন।
আল্লাহর একজন পয়গম্বর রাত যখন গভীর হয়ে গেছে, গভীর রাত্রে আকাশের দিকে তাকায়া আল্লাহর পয়গম্বর কাঁদতেছেন আর দোয়া করে, রব্বি লা তাযারনি ফারদা, ও মালিক আমারে তুমি একাকী ছেড়ে দিও না, আমি মরে গেলে পৃথিবীর জমিনে আমার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আয় আল্লাহ আমার একটা সন্তানের বাবা বানায় দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। পয়গম্বরের বয়স 80-র উপরে। কত বছর বয়স? 80-র উপরে বয়স হওয়ার পরে আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ আমার একাকী ছেড়ে দিও না, মানে আমার একটা সন্তানের মালিক বানায় দাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করলাম এবং বাচ্চা হওয়ার আগে নাম রাইখা দিলাম ইয়াহিয়া। সুবহানাল্লাহ। নাম কি? পয়গম্বরের বয়স 80-র উপরে। যেই মাত্র বলছে পয়গম্বর দোয়া তোমার কবুল, বাচ্চা তোমার ঘরে আমি আল্লাহ তাআলা দান করে দিলাম, বাচ্চাটার নাম রাইখা দিলাম, নাম হবে তার ইয়াহিয়া। এবার আল্লাহর পয়গম্বর নিজের হাড্ডির দিকে তাকায় আর কয়, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আয় আল্লাহ আমার হাড্ডি তো বুড়া হয়ে গেছে। মাথার চুলগুলো দেখায় কয়, ওয়াস্তাআলার রাসু শাইবা, মাথার চুলগুলো আমার সাদা হয়ে গেছে। বাড়ির দিকে ইশারা করে কয়, ওয়া ইমরাতি আকিরা, আমার বিবি তো বন্দা, বাচ্চা হওয়ার যোগ্যতা আমার বিবির ভিতরে নাই। একদিক থেকে বউ আমার বন্দা, বাচ্চা হবে না, আমার হাড্ডিও বুড়া, বাচ্চা হবে না, মাথার চুল সাদা, বাচ্চাও হবে না, এখন বাচ্চা হলে কেমনে হবে? আল্লাহ রাব্বুল আমিন বলে, পয়গম্বর শোনো, দোয়া করেছো, হাড্ডি বুড়া হলে হোক, চুল সাদা হলে হোক, বিবি বন্ধা হলে হোক, দোয়া করছো, কবুল করে নিছি, আমি আল্লাহ ইয়াহিয়ার বাবা তোমারে বানাইয়া দিলাম। 8-9 মাস 17 দিন পরে বাচ্চা হয়ে গেছে, বাচ্চার নাম ইয়াহিয়া। কি করে হয়েছে বলেন? কয় না কি দিয়া? এজন্য বাদাম দোয়া এত দামি জিনিস। আমার যেই মায়েরা এই গভীর রাত্রে পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন, আপনাদের উদ্দেশ্য বলি, সংসারে যদি বনি বানানো হয়, স্বামীর সাথে যদি ঝগড়ার ফাসাদ লাগেই থাকে, ওই টাইমের ভিতরে ঝগড়া কম করবেন, দোয়া বেশি করবেন। দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। মোহাব্বত এটা এমন একটা দামি জিনিস বাবা, এটা টাকা দেয় কিনা পাওয়া যায় না। মোহাব্বত এমন একটা জিনিস, অনেক সময় দেখবেন চোখে চোখে তাকাইলে হয়ে যায়। এই মুরব্বী কয়, ঠিক যুবক তোরা কথা কস না কে বেটা? এই চোখে চোখে তাকাইলে যে ভালোবাসা, এটাকে মুরব্বী বুঝেনি বেটা, তোরা ভালো বুঝোস। মুরব্বী ঠিক কয়, তোরা কিছুই কস না। আছে না নাই? মোহাব্বতের ভালোবাসা, পোলা যারা ভালোবাসা করে ফেলেছে ওরা মাইরেন না, ও ধরা খাইছে, ওর বয়সের দোষ লাগে গেছে গা। ভালোবাসা এটা বাইন্দাও রাখা যায় না, কখন হয়ে যায় যে করে নিজেও কথা কয় না। তবে বাজান গভীর মনোযোগ, এই ভালোবাসাটা হতে পারে বৈধ পন্থায়, আপনার বাবার সাথে, মায়ের সাথে, হতে পারে আপনার বোনের সাথে, হতে পারে আপনার বিবির সাথে। আর যদি বিবি এবং স্বামীর ভিতরে ভালোবাসা না হয়, আমি আপনাকে ভালোবাসার পদ্ধতি শিখাইয়া দিচ্ছি। 4টা আমল করবেন। কয়টা বলেন? কয়টা? 4টা আমল যদি কোনো নারী করে, ওই মায়ের 4টা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা এবং তার স্বামীর ভিতরে এমন একটা ভালোবাসা পয়দা করে দিবেন, দুনিয়াতে বাঁচবে যতদিন ভালোবাসার কমতি হবে না ততদিন। সুবহানাল্লাহ। 1 নাম্বার। কয় নাম্বার? হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর নবী বলেন, তোমরা কেউ জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা ইমানদার না হবা, আর ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসবা। আল্লাহ নবী বলেন, যদি একজন আরেকজনকে যদি ভালোবাসো, ঈমানই ভালোবাসা, এই ভালোবাসার কারণে তুমি ইমানদার হবা, ইমানদার হলেই তুমি জান্নাতে যাবা। এবার আল্লাহ নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিসের কথা বলে দিব, এমন একটা বিষয়ের কথা বলে দিব, ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম, ওই আমলটা করলে ভালোবাসা তৈরি হবে। সুবহানাল্লাহ। নবী শিখাচ্ছেন যে তোমাদেরকে এমন একটা আমল বলে দেই, যে আমল বললে, আমল করলে ভালোবাসা হবে, ভালোবাসা হলে ইমানদার হবা, ইমানদার হলে তুমি জান্নাতে যাইতে পারবা। সাহাবা লাভতে দাঁড়ায় গেছে, ওগো নবী বলেন আমল কি বলেন? আল্লাহ নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম, পরস্পরে সালাম বিনিময় করো, যে যত বেশি সালাম দিবা তার সাথে তার ভালোবাসা তত বেশি হয়। সুবহানাল্লাহ।
এজন্য আজকের পরে থেকে আমরা স্বামী যারা আছি বিবিরে সালাম দিব ইনশাল্লাহ কন। আর আমার যেই মায়েরা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন আপনারাও নিয়াত করেন আজকের পরে থেকে আমরাও স্বামীরে সালাম দিব ইনশাল্লাহ। অনেকে কইবেন হুজুর স্মরণ করলে মোবাইলে স্টার্ট করেন, বাড়ির বাইরে গিয়ে মোবাইলে ফোন দিবেন, বউরে দিয়ে দিবেন লম্বা সালাম আসসালামু আলাইকুম। বউ যদি কয় কি কইলা, আরে কি কইলাম, রংপুরি কইছে সালাম দিলে মহাব্বত হইব, হাদিস আছে। তোরে সালাম দিলাম, 2-4-5 দিন মোবাইলে সালাম দিবেন, এরপরে দেখবেন বউ আপনারা সালাম দিবে। মাঝে মাঝে বিপদ হলে একটু হইতেও পারে, ভালো করে বুঝছেন। রাতের গভীরে থানবী রহমাতুল্লাহি আলাইহি এইভাবে আমি যেমন বয়ান আপনাকে শোনাচ্ছি, এই হাদিস দিয়া থানবী রহমাতুল্লাহি আলাইহি যখন বয়ান করলেন, এক মুরব্বী বেচারা দাঁড়ায় কয় হুজুর 80 বছর ধরে বিয়ে করছি, বউ তো আমার মহব্বতই করে না। সালাম দিলে যদি মহব্বত হয় তাহলে ওয়াজটা একটু বাদ দেন, আজকে লাগবো না, সালাম দিয়ে গিয়া। বুঝতেছেন কথা? 80 বছর ধরে বিয়ে করছে, কি বিপদে আছি আমি, সালাম নাই। এবার আপনি কইছেন সালাম দিলেই যদি মহব্বত বাইরে যায়, তাহলে একটু আমার ছুটি দেন, আমি কি দিয়ে গিয়া সালাম দিয়ে গিয়া। চাচা মেয়ে বাড়ি গিয়েছে, গিয়া দরজা ঠক ঠক করে আওয়াজ দিছে, বেটি দরজা খুলছে, চাচা কয় আসসালামু আলাইকুম। বেটি তো আর সালাম কালাম বোঝে না, আর বেটারে ধাক্কা দিয়ে সরাই দিয়া তাড়াতাড়ি আর দরজা লাগায় নাতি করে ডাকে, কয় ওঠ, তোর দাদারে ঠাকুরে ধরছে। আচ্ছা কত ঠাকুরে ধরছে না সুন্নতে ধরছে? কয় না, কিসে ধরছে? এটা সুন্নতে ধরছে বাবা, এটা হলো হারায় যাওয়া সুন্নাত। মানুষ জানেই না যে স্বামীকে সালাম দেওয়া সুন্নাত। শুধু সালাম দেওয়া না বাবা, যেহেতু সুন্নতের কথা কইছে আরেকটা কয়ে দিই, কষ্ট দিছে কি ভাই? গভীর মনোযোগ। ঘুমন্ত স্বামী, ঘরের ভিতরে স্বামী যখন ঘুমায় থাকে, ছেলে মেয়েদেরকে একটু খেয়াল করেন। তার কারণ বর্তমানে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু সিসি ক্যামেরা ফেল, মানে আমরা স্বামী স্ত্রী কি করি ও ফলো করলে কিন্তু সমস্যা। এটা পাক্কা একটা সিসি ক্যামেরা, এই জন্য যেটাই করেন এদের থেকে সাবধান, মনে থাকবে তো নাকি? খুব সতর্ক থাকেন। আল্লাহ নবী সরওয়ারে দু আলম রাতের গভীরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমি ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় এশার সালাতের পরে আল্লাহ নবী হুজরাখানায় আসলেন। আমি কখনো ঘুম আবার কখনো ঘুম ভাঙিয়া যায়, তবে এই অবস্থার ভিতরে লক্ষ্য করে দেখতেছি চোখটা আমার বন্ধ, ঘুমের ভাব চলে আসছে, কপালের ভিতরে ঠান্ডা অনুভব করলাম। আমি চোখটা খুলে দেখি আল্লাহ নবী সরওয়ারে দু আলম বিশ্ব নবী আমার কপালের ভিতরে চুমা লাগাই দিছেন। আমি জিজ্ঞাসা করলাম, ওগো নবী, ঘুমের মধ্যে আমার কপালে চুমা দিলেন, মনে হয় ঘুমন্ত অবস্থায় বউরে চুমা দেওয়া সুন্নাত। নবী মুস্কি হাসে দেখা, হা ঘুমের ঘরে বউরে চুমা দেওয়া। হ্যাঁ যুবক, হ্যাঁ 3টার পর আর একবার ঘরে ঢুকে সুন্নত আদায় করবা যায় না, যে রংপুরি হুজুর কইছে এটা সুন্নত করবার গেছিলাম, দরকার নাই, বিয়ে করে পরে আমল করো। তোমরা তো খালি 1 পৃষ্ঠা খালি বেশি বোঝো সব জায়গায়, খবরদার সাবধান। এটা বিবাহিত যারা তাদের জন্য এই সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের বদৌলতে আল্লাহ নবী বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। আমল হইব তো ভাই নাকি, না খালি খামাখা কষ্ট করতেছি? আজকে থেকে শুরু হইব ইনশাল্লাহ। কন হাসতেছে, আমি কই সুন্নতের কথা, হ্যাঁ হাসে। আর বাড়ি যায় করবেন রেডি ঘুমাও, আমি ওযু করে একটা রেডি আইতেছি, নবীজের সুন্নাত রংপুরি কয়ে গেছে আজকে থেকে আমল হইব ইনশাল্লাহ, কয় না? হ্যাঁ হাদিস উল্টাটাও আছে কিন্তু, যে স্বামী ঘুমায় থাকলে ঘুমন্ত স্বামীর কপালে বউ এসে চুমা দেওয়াও নবীর সুন্নাত। দিলেই মহব্বত কে বাড়ায় দিবেন? কয় না, কে বাড়ায় দিবেন? স্বামী স্ত্রী মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন। মহব্বত বাড়ানোর 1 নম্বর আমল সালাম বিনিময় করা। বলেন কি করা? এর 1 নম্বর। 2 নম্বর, স্বামী যখন বাড়ি আসে নিজের হাতের সব কাজ ফালা দিয়া দৌড়ে স্বামীর সামনে দাঁড়ায় যাওয়া। এই আমল করলে আল্লাহ তাআলা মহব্বত বাড়ায় দিবেন। এই আমল কিন্তু আমাদের মা বোনদের ভিতরে নাই। আমরা রিক্সা চালাইয়া বাড়ি আসি, জমিনে ফসল ফলাইয়া বাড়ি আসি, জমিনে কীটনাশক সার দিয়া বাড়ি দেয়, দিকে বউ বাড়িতে নাই। পোলারে জিগায় তোর মায় ছাগলের পাতা বারবার গেছে, হাঁসের আদার দিবার গেছে, আছে না? কালকে হাঁস আর ছাগল সব বেঁচে বিড়ি কিনে জমা করে থুবেন। যে রংপুরি কইছে যে কাম বাদ দিয়ে তুই আমার সামনে দাঁড়াইলে মহব্বত বাড়বো, হাঁস পাইলে আর ছাগল পাইলে মহব্বতের দরকার নাই, ব্যাগটা আমি বেঁচে আমি বিড়ি কিনে খামো। ওর মায় কব থাক, দরকার নাই, খাওয়া লাগতো না। এখন তো দোয়া করলে দোয়াও কবুল হবে না। বেডির তো বিয়ে হয়ে গেছে, আর একবারের লগে বাচ্চাও হয়ে গেছে। হুজুর এখন যদি আমি দোয়া করি আমার দোয়া কি কবুল হবে? এ বাবা, সব অসম্ভব দোয়া কবুল হয় না। ওই বেডি না পাইলে এমনও তো হতে পারে দোয়ার কারণে তার চাইতে ভালো একটা আল্লাহ মিলিয়ে দিবার পারে।
হ্যাঁ বলা মানে গো হা হুজুর শেখা খান নাই তো বোঝেন নাই কি মজা, যেটা হারাইছে ওটা হারালে আপনিও বুঝতেন। এটা আমার কইস না বাবা, এ জগৎ সম্পর্কে ধারণা নাই, ভালো করে বুঝে নিও বাবা। দুনিয়ার জমিনে অসম্ভব অসম্ভব হয়, এই হাতিয়ারের নাম হলো দোয়া। কোনো বান্দা যদি দোয়া করে ফেলায়, আল্লাহ বান্দার দোয়াও যদি কবুল করে নেয়, কাজটা যদি অসম্ভব হয় আল্লাহ তাআলা ওই কাজটাকেও সম্ভব বানায় দেয়। সুবহানাল্লাহ। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এমন অসম্ভব দোয়া করে একজন মা দুনিয়ার ভিতরে তারা বদলা পায় গেছেন। গর্ভের ভিতরে মায়ের সন্তান, দিন যায় মাস যায় বছর যায়, মা সন্তান পেটের ভিতরে বড় হয়। 6 মাস যখন তার গর্ভের বয়স, বাচ্চা যখন মরে গেছি, আবার আরেকটা বাচ্চা আল্লাহ তাআলা তার পেটের ভিতরে দান করে দিয়েছেন। এই যখন অবস্থা, খুব দিলের কানে কথাগুলো বুঝেনি বাবা। এখন দিন যায় মাস যায়, যখন 9 মাস পার হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, ছেলে সন্তান। মা বড় খুশি, আমার ছেলেটা যদি আলেম হয় পরকালে আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। বুক বড় আশা নিয়ে সন্তানটা নিয়ে গেছেন মাদ্রাসায়, কিন্তু ভাগ্য দোষে হয় নাই, আলেম হয় নাই, বড় হুজুর হইতে পারে নাই, আরো নষ্ট হয়ে গেছে। সমাজের ভিতরে এমন এমন কাজ করে বেড়ায়, মানুষেরা গিয়া মায়ের কাছে বিচার দেয়। মা এবার চিন্তায় পড়ে গেলেন, আহারে এখন যদি আমার সন্তানটাকে আমি বিবাহ করায় দেই, ভালো একটা সুন্দরী রূপসী যদি বাড়িতে আসে, আমার সন্তানের নামে তো আর কোনো কমপ্লেইন বাড়ি আসবে না। সুন্দরী একটা মাইয়া দিয়ে বিয়ে করাই দিছে। বিয়ে করাই দিছে মানে কি রে বাবা, এটা একরকম সুন্দর একটা বুদ্ধিজীবী বাড়িতে ভাড়া করে আনছে। এমন বুদ্ধিজীবী মার্কা বউ দেখবেন আমাদের গ্রামগঞ্জ আছে বাবা। বিয়ের 3 মাস 4 মাসই হয় নাই, স্বামীরে বুঝায় এত কষ্ট করে কামাই করে বাপ মাও পালা লাগে কেন, বেড়া কি বেশি বুড়ো হয়ে গেছে? এমন বউ আছে না নাই? এ মিয়া কবির মনোযোগ। আর কত বউ দেখবেন স্বামীরে বুঝায় আর কয় এত কষ্ট করে কামাই করে ভাই বেড়াদার পালা লাগে কেন, বোন বগ্নিপতির কাপড় চোপড় দেওয়া লাগে কেন? মনে রাখবেন বাবা, বোন আর বগ্নিপতির কোনো কিছু হাদিয়া দিলে আল্লাহ তাআলা আপনার উপর বড় খুশি হয়ে যায়। আর যদি দুনিয়ার জমিনে বোন আর বগ্নিপতির টাকা যদি মাইরা দেওয়ার ধান্দা থাকে বাবা, নামাজ রোজা পইরা কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত হারাম বানায় দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, মান কাতা মিরাসা ওয়ারিসিন ফিদ দুনিয়া কাতাহাল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। দুনিয়ার ভিতরে কেউ যদি বোনের ওয়ারিশ মেরে দেয়, ভাইয়ের ওয়ারিশ যদি কেউ ঠকায় দেয়, বোন এবং ভগ্নিপতির ওয়ারিশ কেউ যদি কমায় দেয়, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী বলেন, এই বান্দা মারা যাওয়ার পরে যখন জান্নাত পাওয়া যাবে, যে যেই পরিমাণ অংশ কমায় দিবে আল্লাহ তাআলা তার ওই পরিমাণ জান্নাতের ওয়ারিশ কাইটা দিবেন। নাউজুবিল্লাহ। আর বাজান মনে রাখেন, যদি বোনের সাথে সম্পর্কটা ভালো হয়, দুনিয়ার জমিনে নিঃস্বার্থ ভালোবাসা 2টা জায়গার ভিতরে পাইবেন। আপনি মনে মনে ভাবতেছেন শাশুড়ির কাছে ঘোড়ার ডিম কিছুই না। মজার একটা তথ্য আমি আপনারা শোনাই। রিক্সাওয়ালা আমারে ওয়াজ শিখায়, ও হুজুর আমি আপনারা বাস্তব ওয়াজ শোনাই। ভাই একজন ভদ্রলোক আমার রিক্সায় উঠে পড়ছে। রিক্সায় উঠে শুধু ফোন করে কয়, আব্বা কুরিয়ার সার্ভিসে মাছ পাঠাই দিছি, আব্বা মাছটা রিসিভ করেন। দমে দমে আব্বা ডাকে, দমে দমে আব্বা ডাকে। ফোন কাটে দেওয়ার পরে আর একটা নাম্বারে ফোন দিস, ফোন আসছে, রিসিভ করে ধমকের সরে কয়, আমি যে অফিসে থাকি বাবা তুমি বোঝো না, অমনে কাটে দিছে। রিক্সাওয়ালা ডাক দিয়ে কয়, তোমার বাপ কয়টা? আগে দেখলাম নরম নরম সুরে তুমি আব্বা আব্বা করে ডাকলা, পরের বার তুমি গরম সুরে আব্বা আব্বা ডাকলা, কারণ কি? রিক্সাওয়ালারে বোঝায়। আর ওই ভদ্রলোক ডাক দিয়ে কয়, বোঝো নাই, আগে ফোন দিলাম বেটা আমার শ্বশুর, পরে ফোন দিছি ওইটা আমার বাপ। বুঝছেন কিছু? বাবার বেলায় গরম, শ্বশুরের বেলায় নরম নরম। রিক্সাওয়ালা কয়, তুমি তো একটা বোকা। আমি বোকা? আমি অফিসার। যত অফিসারই হও, মোবাইলটা আমার কাছে দাও। তুমি যে বোকা তোমার আমি প্রমাণ করে দেখাই। প্রথম যে জায়গায় নরম নরম করে আব্বা ডাকছিলা, ফোন লাগাও। কারে? শ্বশুরে। এবার শ্বশুরে ফোন লাগাইছে। ওই পাশ থেকে শ্বশুরে ডাক দিয়ে কয়, বাবা এই মাত্র কথা কইলাম, আবার ফোন দিলা কেন? রিক্সাওয়ালা ডাক দিয়ে কয়, আমি আপনার বাবা না, আমি আপনার মেয়ের জামাইও না, আমি রিক্সাওয়ালা। আপনার লগে কথা কইয়া আপনার জামাই গাড়ি থেকে পড়ে মাথা ফাইটে গেছে, হাসপাতালে আনছি, 3 ব্যাগ রক্ত লাগে, তাড়াতাড়ি আসেন। শ্বশুরে কয়, আমারে বোকা পাইছো, তাড়াতাড়ি ফোন কাইটা দে। ওই মোবাইলে আব্বা লেখা আছে, আর একটা নাম্বার, ওইটাই ফোন দে। বুদ্ধিজীবী তো মাথা চুলকা, বুঝা বেলাইছে কারে কি খাওয়াইতেছি রে বাবা।
এরপরে যখন বাবারে ফোন দিছে অমনি ডাক দিয়ে কয় বাবা রাগ করলা কাইটা দিলা, মনে করলাম তুমি মনে হয় ব্যস্ত আছো, পরে আর ফোন দেই নেই, আবার ফোন দিলা কেন? রিক্সাওয়ালা কয় আমি আপনার ছেলে না, আমি রিক্সাওয়ালা, রিক্সা থেকে পড়ে গিয়া আপনার ছেলের মাথা ফাইটা গেছে, সদর হাসপাতালে আনছি, রক্ত লাগে, মানুষ পাই না। বাবা চিৎকার করে কান্দা ডাক দিয়ে কয় ডাক্তারে সব রেডি করতে আমি আইতেছি, রক্ত যত লাগে আমি দিয়ে দিব। বুঝতেছেন নকল আর আসল? কিন্তু আমরা এটা বুঝি না। বউয়ের কথায় মার উপর নির্যাতন করি, বউয়ের কথায় মার উপর টর্চারিং করি। আবার অনেক সময় দেখবেন খালি বউর দোষ না, কিন্তু বাবা কিছু বাপ মাও আছে ও শুধু কন্ট্রাক্টর নিচে চিল্লাইবো, বাড়িতে খালি চিল্লাইবো, নিজের ওই পুত্রবধূকে বউ মনে করে না, হ্যাঁ মনে করে দাসী একটা আমার পোলাতে বিয়ে করে আনছি, সারাক্ষণ খালি সাফারও করে দেয়। এমন শাশুড়িও কয় না আছে, এরকম আমরা দিকেও আছে। দুনিয়ার সব শাশুড়িরা পুত্রবধূকে যদি নিজের মেয়ে মনে করতেন, আর পুত্রবধূরা যদি শাশুড়িকে নিজের মা মনে করতেন, এই সংসারে কি ঝামেলা হওয়ার কথা? ঝামেলা হওয়ার কথা না বাবা। কিন্তু এরা বোঝে না, কামের বাড়াও, খালি কয় বেতন বাড়াও, খালি চিল্লাইব বাড়িতে, খালি চিল্লাই। ওই মাইয়া স্বামীর ডাক দিয়ে কয় তোমার মায়ের ঘর থেকে বাড়ি করে দাও। দীর্ঘদিন থেকে এই ঘরে তোমার মা তাকে বার্ধক্যজনিত কারণে ঘরটা নোংরা করে রাখে। ছেলে চিন্তা করলো বউ কইছে বাড়ি করে দাও, না হলে তো সংসারই করতো না। ছেলে গিয়া মায়ের কাছে ডাক দিয়া কয় ওগো মা, তোমার পুত্রবধূর এক দফা দাবি, তুমি ঘরে থাকলে সে সংসারই করবে না। মা ডাক দিয়া কয় বাবা আমার কি করতে হবে? কয় তুমি ঘরটা ছাইরা আর এক ঘরে তুমি চলে যাও। অমনি মা কয় এ বাবা চলে যাই, এই যে আমার হাতের ভিতরে একটা ফল আছে তোরে দিয়ে দিলাম। ঘরটা দেখে বড় মায়া লাগছিল রে বাবা, 6 মাস যখন আমার গর্ভের বয়স, তোর বাবা নাই, আমি তোরে বড় কষ্ট করে পেটে লালন পালন করলাম। দুনিয়ায় যখন আসলি বাবা মাথার গাম পায়ে ফেলায় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কামলা দিয়া এত সুন্দর একটা ঘর বানাইছিলাম বাবা। স্বামী মরে গেলে সংসারে চালানো কত কষ্ট এটা আমি মা বুঝি। স্বামী না থাকলে পরে দুনিয়ার জমিনে সংসার করা কত ঝামেলা, যার নাই সে বুঝে। দুনিয়ার এটা বোঝার জিনিস কাউকে বোঝানো যাবে না বাবা। এজন্য দুনিয়ার জমিনে যদি কারো স্বামী থাকে ওই মাকে বলবো স্বামীর কদর করেন, দোয়া করেন আল্লাহ যেন আপনার স্বামীরে হেফাজত করে। আর না হয় যেই দিন হারাইবেন ওই দিন বুঝবেন। আমার গ্রামগঞ্জের ভিতরে অনেক মায়েরা আছে দেখবেন স্বামীর গালি দেয় আর কয় এটা মরলে আমি বাঁচি, আছে না নাই? এমন বরদোয়া দেয় এটা মরলে আমি বাঁচি। হঠাৎ করে শুনছে একদিন রোড অ্যাক্সিডেন্ট করে স্বামী মরে গেছে, এখন ওময় কান দেয় আর কয় আল্লাহ এমনি এমনি কইছিলাম তাও মরে গেছে গা। অঙ্কস কে তুই তো মোর বাড়ি গেছিলি। এই জন্য জবানদার অনেক দাম। খামাখা জবান দিয়ে স্বামীর জন্য বদদোয়া দেওয়া যাবে না বাবা। মহিলা কান্দে কয় বাবা তোর বাপ নাই, গর্ভ থেকে আসার পরে তুই বড় হয়ে গেলে দিলাম মাদ্রাসায়, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হরি না বাবা। এ বাবা মনের ভিতরে বড় আশা ছিল তুই কামাই করে আমার খাওয়াবি আর আমার ঘর থেকে বের করে দিলি বাবা, এই জন্যে ফলটা তোরে দিয়ে দিলাম। এ বাবা ফলটা আজকে বুকের মাঝখানে রেখে ঘুমায় যাবা, সকাল হওয়ার পরে ফলটা যদি আমার হাতের ভিতরে দিয়ে দাও আমি তোমার বাড়ি শুদ্ধা গ্রাম শুদ্ধা অন্যত্র চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে যাও। ছেলে বড় খুশি, মাও বড় খুশি। মায় কয় যাও তুমি ফল নিয়ে যাও। স্বামী এবং স্ত্রী মিলা গল্প করে আর কয় এটা একটা ব্যাপার হলো, আমরা গল্প করলেও তো রাত কাটায় দেওয়া সম্ভব। বুকের মাঝখানে ফল রাইখা স্বামী এবং স্ত্রী ঘুমায় গেছি, মনের অজান্তেই ফলটা পিঠের চাপা লাইগে গইলা পানি হয়ে গেছে। সুবহে সাদিকের পরে মা চলে আসার পরে কয় বাবা দাও আমার ফলটা আমার হাতের ভিতরে দিয়ে দাও। ছেলে চেহারাটা মলিন করে কয় ওগো মা ফলটা রাখছিলাম বুকের ভিতরে গইলা পানি হয়ে গেছে কখন জানি না। অমনি মা কান্দে আর কয় বাবা বোঝো নাই, এটা শুধু তোমাকে বোঝার জন্য দিছিলাম বাবা। একটা রাত দুইজন মানুষ মিলে একটা ফল বুকের মাঝখানে রাইখা ঘুমাইতে পারো নাই। এ বাবা আমি তোর এমন মা, তোর বাবা তো জন্ম থেকেই তোর বাবা নাই, তোর জন্মের পরে থেকে 2টা বছর তোরে বুকে রাইখা সারা রাত ঘুমাইছিলাম, এক মুহূর্তের জন্য পিঠের চাপা লাগতে দেই নেই। আমি তো তোর এমন মা, আমার ঘর থেকে তারা দিলা বাবা, যা তুই সুখে থাক বাবা, চলে গেলাম। অমনি ছেলে মায়ের হাত ধরে কয় মা যায়ও না, বুঝেছি তুমি বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছো গো, মা যায়ও না। মা থাকলেন বেশ কিছুদিন, ওই বুদ্ধিজীবী মার্কা বউয়ের যন্ত্রণায় আবার থাকবার পারে না। বুদ্ধিজীবী মার্কা বউ কয় এই বাড়িতে আমরা থাকবো না, চলো না ঘর জামাই থাকবো। ঘর জামাই থাকার জন্য স্বামীর নিয়ে বাবার বাড়ি চলে গেছে। মনে রাখবেন বাবা পৃথিবীর জমিনে এমন কিছু গুনাহ আছে যে গুনাহের জন্য আল্লাহ তাআলা ছাড় দিলেও ছেড়ে
ছেড়ে দেয় না। ওই গুনার জন্য তাকে সাজা দুনিয়াতেও পাইতে হয়, আখেরাতেও তাকে ওই সাজাটা পাইতে হবে। বাবা গভীর মনোযোগ। 20টা বছর মা বাড়িতে ফেলায়া চলে গেলেন শ্বশুর বাড়িতে, মায়ের কোনো খবর নেয় না। আল্লাহর এই বান্দা 20 বছর পরে আল্লাহ রাগ হয়ে তার উপরে এমন একটা গোস্বান্বিত রোগ দিয়ে দিলেন বাবা, শরীর দিয়ে দুর্গন্ধ, গোস্ত খসে খসে জমিনে পড়ে যায়। এই রোগ হলে কি বউ বিছনায় রাখবো নি? লাত্তি দিয়ে তাড়ায় দিছে। আল্লাহর ওই বান্দা গ্রামের রাস্তা দিয়ে ঘুরে আর কান্নাকাটি করে আর বলে, ওরে মালিক, আমার তো এখন যাওয়ার কোনো জায়গা নাই, ফজর আজান হবে হবে ভাব। মসজিদের ইমাম যখন মসজিদের দিকে রওনা হয়, গিয়ে দেখেন গ্রামের রাস্তার ভিতরে কে যেন কান্নাকাটি করে। এ মেয়ে দাঁড়াও, কাঁদতেছো কেন? হুজুর আমার একটু আপনি বাঁচান। কেন কাঁদতেছি জানেন? যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। কয় কেন তোমার যাওয়ার জায়গা নাই? কয় 20টা বছর ধরে শ্বশুর বাড়ি থাকতাম, দুরারোগ্য ব্যাধির কারণে শরীর যে দুর্গন্ধ, শ্বশুর বাড়ি কেউ আমার আর রাখে না, সবাই আমার তাড়ায় দিছে। জামু কই? এই বেটা যাবি কই? তোর কি বাপ মা নাই? বাবা তো জন্ম থেকে নাই, মা আছে। 20টা বছর ধরে মায়ের কোনো খবর আমি রাখি না, এখন মায়ের কাছে গেলে মা কি আমার জায়গা করে দিবে? মসজিদের ইমামে ডাক দিয়ে কয়, বাবা শোন, 20 বছর নয় 50 বছর যদি মায়ের খবর যদি তুমি না নাও, 1000টা অপরাধ যদি তুমি মায়ের সাথে কইরা থাকো, এই যে রাতের গভীরে তুমি তোমার মায়ের কাছে গিয়ে দাঁড়াও, একবার শুধু মুখটা ভরে মা বলে ডাক দিবা, 50 বছরের অপরাধ তোমার মা ক্ষমা করে দিবি। এখন বুক ভরা আশা নিয়ে যুবক হাঁটি হাঁটি পা পা করে নিজের গ্রামে চলে গেছি। এখন 20 বছরের ব্যবধানে অনেক পরিবর্তন। নিজের বাড়ি চেনে না, শুধু হাওমাও করে কান্নাকাটি করে। মুরব্বীদের ঘুম ভেঙে গেল, সব দৌড়ে এসে কয়, এ মিয়া বাড়ি কই, কাঁদতেছো কেন? এত রাত্রে সবার ঘুমে ডিস্টার্ব করলা। কয় কাঁদতেছি, নিজের বাড়ি চিনি না, যার কারণেই তো কান্দি। এ মিয়া বাড়ি চেনো না? বাবার নাম কি? যেই মাত্র বাবার নাম কয়, মুরব্বীরা কয় লাঠিয়ান, ওরে ধরে সবাই মিলা পিটা। এটা কুলাঙ্গার ছেলে, 20 বছর আগে মা রাইখা চলে গেছি, আজকে আইছে ও মায়ের কাছে। এই বেটা বাড়ি ছিল না, এই যে বাগান বাড়ি, এটাই তোমাদের বাড়ি ছিল। আজ থেকে 10 বছর আগে তোমার মা বাগান সহ গোটা বাড়ি বিক্রি করে দিল। 10 বছর ধরে তোমার মা এই সমাজে ভিক্ষা করে ভাত খায়। এ যুবক লোক মারফতে আমরা শুনেছি, তোমার মা রাত যখন গভীর হয়, তোমার কারণে কানতে কানতে 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন যাবত ভিক্ষাও করতে পারে না। এই সমাজের মানুষেরা খাবার নিয়ে ওই ঝুপড়ি করে তোমার মাকে দিয়ে আসে। যুবক বলে, আমার মা কোথায়? যা ওই ঝুপড়ি করে তোর মা, দেখ তোর মা সেখানে কাঁদতেছে। যুবক বুক ভরা আশা নিয়ে ওই ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলেন। এবার যুবক নিজে বলেন, আমি তাকায় দেখি একজন মানুষ জীর্ণশীর্ণ, উঠতে পারে না, বসতে পারে না। ওই মানুষটা 2টা হাত মালিকের দরবারে তুইলা বলে, ওরে মালিক, আমার 2টা চক্ষু তুমি অন্ধ বানায় দিলা, রাত আর দিন আমার কাছে এখন সমান। স্বামী নিয়ে গেলা, খারাপ কোনো মন্তব্য তোমার উপরে আমার ছিল না। সন্তান মানুষ হয় নাই, মন্তব্য খারাপ মন্তব্য ছিল না। পুত্রবধূ নিয়ে সন্তান আমার তার শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার ওপর খারাপ কোনো মন্তব্য করি নাই। আয় মালিক, মনে হয় আমি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মনে হয় হায়াত শেষ। আয় আল্লাহ, এখন যদি আমি মরে যাই, এই গ্রামের বেগানা মানুষেরা আমাকে নিয়ে কবরে শোয়ায় দিবে। আয় আল্লাহ, একটা দোয়া হলো আমার কবুল করে নাও, আমার তো একটা সন্তান আছে কলিজার টুকরা। আয় আল্লাহ, আমার সন্তানরা তুমি বাড়িতেই না দাও, কামাই খাওয়ার আশা নাই, আমার সন্তান যেন শুধু তার 2টা হাত দিয়ে আমার কবরে নামাইতে পারে। এইভাবে আবেগ নিয়ে দোয়া করে। বাদানে আজকের বিষয়বস্তু ছিল দোয়া। দোয়া কত দামি জিনিস। মা দোয়া করে, আবার হাতখানা উঠে দোয়া করে, ওরে কাবার মালিক, 20টা বছর হয়ে গেল সন্তানের জবান দিয়া 2টা কানে একবারও মা ডাক শুনতে পারি না। যদি আমি মরে যাই, এখন তো ব্যাকুল, মনটা আমার ব্যাকুল হয়ে আছে। আয় আল্লাহ, আমার একটা দোয়া তুমি কবুল করে নাও, আমার সন্তানরা আমি মরার আগে একবার বাড়িতে আইনা দিও। আমি মা মারা যাওয়ার আগে আমার সন্তানের মুখ দিয়া একটা বার শুধু মা ডাক শুই না, আমি মরতে চাই। এইভাবে দোয়া করে সন্তান মনের অজান্তেই মুখ থেকে বের হয়ে গেছে। ওগো মা, আর তোমাকে কাঁদতে হবে না, তোমার সন্তান তোমার ঘরের কাছে দাঁড়ানো। যেই মাত্র মা বলে ডাক দিছেন, যেই মানুষটা উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, ওই মানুষটা লম্বা করে হাতটা পাইতে দিয়ে কয়, বাবা কে রে তুই? আমার মা কয়ে ডাক দিলি বাবা। এমন একটা মা ডাকটা শোনার জন্য ওই যে তাকায় দেখ, 20টা বছর ধরে ওই দরজা খুলে খুলে তাকাইয়া থাকি। বাজান ভালো করে মনে রাখবেন, রাতের 12টায় বাড়ি যাবেন, যা দেখবেন সবাই বাতি নিবে ঘুমায় গেছে, একটা ঘরের বাতি নিবে না। ঘরটা কার?
বলেন, সবার ঘরে দরজা লাগে, একজন মানুষ সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত দরজা লাগায় না। তার নাম কি? যদি আকাশ খারাপ হয়, বিজলি চমকায়, কুয়াশাও খুব বেশি, রাতের 12টার বাড়ি যায় দেখবেন বাবা সব মানুষেরা ঘরের ভিতরে ঘুমায় গেছে, চুলার পরে বসে বসে একজন মানুষ তাসবিহ টানে। তার নাম কি? এর নাম হলো মা। ওই মা দোয়া করে আর বলে, ওরে মালিক, সন্তান যদি আমার বাড়িতে আইনা দাও, কামাই খাওয়ার আমার কোনো আশা নাই। সন্তানের জবান দিয়ে একবার মা ডাক শুনতে চাই। সন্তান যখন মারে ডাক দেয়, মা এমনি হাতটা পাইতে দিয়ে কয়, বাবা কোন জায়গা থেকে তুই আমারে মা কয়া ডাক দিলি? আল্লাহ আমার আন্দা বানায় ফেলাইছে বাবা, আমার দুইটা চোখ নাই, রাত দিন আমার কাছে সমান হয়ে গেছে বাবা, এই যে বুকটা পাইতে দিছি, আয় আমার বুকের ভিতরে তুই আয়। সন্তান দৌড়া মায়ের বুকের ভিতরে পড়ে গেলেন। মা ঠোঁটটা দিয়া সন্তানের ঠোঁটে চুমা খায়, গালে চুমা খায়, নাকের ভিতরে চুমা খায়, কপালে চুমা খায়, আর হাত দিয়ে মাথা লাড়ে, বাবা তুই না অনেক শুকায় গেছস। বারবার যখন চুমা খায়, ছেলে কান্দে আর কয়, ও মা তুমি যে আমার চুমা খাও, তোমার নাকে কি দুর্গন্ধ মনে হয় না? মানুষেরা কয় আমার শরীর যে দুর্গন্ধ, মানুষেরা কাছে যাইতে দেয় না। তুমি মা যে আমার চুমা খাও, তোমার নাকে কি দুর্গন্ধ যায় না? অমনি মা সন্তানকে বুকের ভিতরে আরো জড়ায় ধরে বলে, বাবা এমন কথা মুখে বলবি না, আমি যে তোর মা লাগি। এই মানুষটার নাম কি বাবা? আমি তোর মা লাগি বাবা। এমনও সময় ছিল বাবা, যখন তুমি আমার কোলে পায়খানা করে দিতা, সব মানুষের দৌড়ে সরে যেত। আমি তোর এমন মা, ওই দিনও পায়খানার গন্ধ আমার নাকের ভিতরে গন্ধ লাগে নাই। গভীর মনোযোগ। এবার মা বাম হাত দিয়ে সন্তানকে জড়ায় ধরে লম্বা একটা সিজদা দিয়ে কয়, ওরে আসমানের মালিক, আমার সামনে যদি কয়েকটা দিন হায়াত থাকে, আমার হায়াত গুলা আমার বাবারে দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার বাবারে সুস্থ করে দাও। থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এইভাবে মা দোয়া করতেছে দোয়া করতেছে, হঠাৎ করে সন্তান তার মারে ডাক দিয়ে কয়, মা বন্ধ কর তোর দোয়া, দোয়া করা লাগবে না, মাথা উঠায় দেখ আমার আল্লাহ আমাকে সুস্থ বানায় দিছি। কি দিয়ে হয়েছে এখন আমরা বুঝান, বলেন বলেন বলেন। এই জন্য আজকের মাহফিলে যারা বাবা আছেন, সন্তানদের জন্য দোয়া করবেন। ছেলেটা নষ্ট হয়ে গেছে, ওরে মাইরেন না, ধমক দিয়েন না, দোয়া করেন। দোয়া মালিকরে বলবেন, ওগো মালিক, সন্তান দিলা তুমি, সন্তান যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আয় আল্লাহ, আমার সন্তানটা তুমি ভালো বানায় দাও। এইভাবে দোয়া করবেন, অবাধ্য সন্তান আল্লাহ বাধ্য বানায় দিবেন। এই জন্য দোয়া করা চাই। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবাই মন থেকে কইছেন তো? সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আজকের এই মাহফিল যে যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে যেত মেহমান, কালকা থেকে বাড়িতে লে পাইবে ইনশাল্লাহ। কয় না বাড়ির যে শোনাইবেন তো, আমার ওয়াজ শোনাইবেন বাড়ির, যে মোহাব্বত বাড়ার 2 নাম্বার আমল হলো, আমি যখন বাড়িতে আসবো তুমি সব কাম বাদ দিয়ে আমার সামনে দাঁড়িয়ে যাবা। স্বামী এবং স্ত্রী এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে যতক্ষণ উভয়ের আমল নামায় সদগার সওয়াব দেওয়া হয় ততক্ষণ। 3 নাম্বার, খুব তাড়াহুড়া করতেছে, কয় নাম্বার বলেন? কয় নাম্বার? মোহাব্বত বাড়ার 3 নাম্বার আমল, যেই পোশাক পরলে স্বামী পছন্দ করে আর প্রশংসা করে, এই ওড়নায় তোমার ভালো লাগে, এই হিল পরলে তোমার ভালো লাগে, এই শাড়িতে তোমার ভালো লাগে, সুন্দর করে বেশি বেশি ওই কাপড় পরে স্বামীর বিছানায় যাওয়া। গেলে মোহাব্বত কে বাড়ায় দিবেন? আল্লাহ বাড়ায় দিবেন। আর আমার মায়েরা কি করে, দুপুরের পর থেকে যে রান্না শুরু করছে, ধুমা দিয়ে কাপড় দিয়ে দুর্গন্ধ, হিটে গিয়া স্বামীর বিছনাতে হে কাপড় বিন্দাস হয়। দুনিয়ার কাপড় নাই, এখন স্বামী যদি কাপড়টা বদলে আসো, এইটা কি মাংস বিনবো, এটা কি হয়েছে, আর উল্টা সাফা করে। এই জন্য সাফা করে যত, মায়েরও খায় তত। কথা কয়, এই জাতির একটা স্বভাব আছে, বোঝে কম কথা কয় বেশি। কোন কি কইছি? বোঝে কম। এই জন্য ওই মায়ের কই, খুব ভালো করে আমার কথাগুলো আপনার শুনেন, যদি ঘুম না যায় থাকেন খুব ভালো করে বুঝছেন। একটা মায়ের না স্বামী দিছেই, ধৈর্য না ধরে কয়, গোলামের ঘরে গোলাম আর একটা মায়ের দিয়ে দেন, তোর ভাতই খাবো না। ওন স্বামী কয়, ভাত যখন খাবি না, তাহলে মায়েরই খাইছে, তাহলে আরো মায়ের বেশি খাইলো। ওর মায়ের খাইতেছে, কয় মিয়া ভাই আইতেছে, আমার বলে সংসার করাইব না, তোর ভাইয়ের না হওয়া মতো তোমার খাবি তো, চলতেছে ইচ্ছা মতো মায়ের, আছে না নাই? এই জন্য গভীর মনোযোগ। মোহাব্বত বাড়ার 3 নাম্বার আমল, স্বামী যেই পোশাকে স্ত্রীকে পছন্দ করে ওই পোশাক পইরা স্বামীর সামনে দিয়ে বেশি বেশি ঘুরে বেড়ানো। আর এই আমল কিন্তু আমাদের মা বোনদের ভিতরে নাই। আর উল্টা কি করে জানেন? শাড়ি কিনলাম আমি, মেকআপ কিনা দিলাম আমি, ওড়না কিনা দিলাম আমি, আমারে পিন্ধে দেখায় না, আরেকবার কবে বিয়ের দাওয়াত দিচ্ছে পিন্ধে পিন্ধে আরেকবার দেখাইবার যায়। আছে না নাই? খুব ভালো করে বোঝেন, বাড়িতে গিয়ে বুঝাইবেন এই কথাগুলা।
আর 4 নম্বর মোহাব্বত বাড়ার আমল হইলো স্বামী বাড়িতে থাকুক বা না থাকুক ওই স্বামীর মালের হেফাজত করা, স্বামীর সন্তানের হেফাজত করা, এই আমলও কিন্তু মা বোনদের ভিতরে নাই। আমরা জায়গা 3 চিল্লায় আয়া দেহি বেড়ি 3 মন ধান বেচা খাইছে, তাহলে মোহাব্বত কই দিয়ে হইব? এই জন্য আবার মনে করে দিয়ে হেডলাইন, মোহাব্বত বাড়ার 4টা আমল। 1 নাম্বার বেশি বেশি সালাম বিনিময় করো। নাম্বার 2 ভুলে গেছেন, যেই পোশাকে স্বামী তারা পছন্দ করে ওই পোশাক পরে স্বামীরে বেশি বেশি দেখানো। স্বামীর মালের হেফাজত করা। আল্লাহ আমার মা বন্ধুদেরকে সহিহ বুঝ দান করুক, আমিন বলে না আমিন। আরো একটা হাদিস এরকম আসছে, আল্লাহ নবী বলেন যে এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসে রোজা রাখলো, লজ্জা স্থানে হেফাজত করলো, স্বামীর আনুগত্য করলো, ওই মেয়ে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের সবটা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে আল্লাহর বান্দি জান্নাতে যেতে পারবে। নামাজ পড়া, রোজা রাখা, লজ্জা স্থানে হেফাজত করা, স্বামীর আনুগত্য করা, মাত্র কয় কাম? 4 কাম। এটা আমার আলোচ্য বিষয় না, ফাঁকতেলে বলে দিছি। আমার আলোচ্য বিষয় হলো দোয়া। বলেন কি বলেন? দোয়া। দোয়া। এই জন্য ওই মা বন্ধুদের জন্য বলছিলাম এই 4টা আমল করবেন আর আকাশের দিকে তাকায় বলবেন, মালিক স্বামী আমার দিন মজুর, আল্লাহ তুমি হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। নামাজের ভিতরে এইভাবে দোয়া চলবে। দোয়া থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কখন কোন বান্দার দোয়া কবুল হয় বলা যায় না। এমন হতে পারে ওই বান্দার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা স্বামী সংসারের ভিতরে সুন্দর মহাব্বত আর ভালোবাসা, আর্থিক অভাব অনটন থাকলে আল্লাহ দূর করে দিবেন। কি কি করতে হবে বলেন? কি? আবেগ দিয়ে। আবেগ দিয়ে। আবেগ অনেক দামি জিনিস বাবা, শুধু টাকা থাকলেই হয় না, আবেগের অনেক দাম। আরো একটা মজার তথ্য আমি আপনারা শোনাই। বাদশাহ হারুন রশিদ অনেক কোটি কোটি টাকার মালিক ছিলেন বাবা। এই বাদশাহ হারুন রশিদ ঘোষণা করে দিলেন, আমি আমার নিজের টাকা দিয়ে একটা মসজিদ বানাবো। কেউ টাকা দিবা না, কেউ পয়সা দিও না, আমার টাকায় আমি একা একা মসজিদ বানাবো। নিজে নিজে জোগালিরে কয়, একা একা মসজিদ বানাবো, তোরা কেউ টাকা দিবি না, কেউ ইট সুরকি কেউ আনবি না। মসজিদ নির্মাণ শুরু হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত মসজিদ নির্মাণ করতে করতে প্রায় শেষ প্রান্তে চলে আসছে। একজন জোগালি বাড়িতে গিয়ে কান্দে আর কয়, ওরে মালিক যদি টাকা আর পয়সা যদি আমারও দিতা, বাদশাহ হারুন রশিদ মসজিদ বানায়া যেইভাবে জান্নাতের আশা করে, আমি গরিব মানুষ, আমার টাকা থাকলে আমিও এমন আশা করতাম। আবেগ। মনে রাখেন, আল্লাহ চেহারা দেখে না, আল্লাহ মাল দেখে না, বডি ফিটনেস দেখে না, আল্লাহ দেখেন অন্তর। বলেন কি দেখেন? কোরআনের আরেকটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যে কুরবানি করো, তোমার কুরবানির গোশত, ওই পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রাখবা, আমি আল্লাহর ভয়, আমার প্রতি আন্তরিকতা তোমার কি পরিমাণ, এটা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এজন্য আমরা যত কাজ করব কারা খুশি করার জন্য? বলেন, কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলে গিয়া মনে রাখবেন, আল্লাহ পাইলাম তো সব পাইলাম। বলেন কি বলছি? আল্লাহ পাইলাম তো। ওই জোগালের দিকে একটু লক্ষ্য করেন, জোগালের চোখের পানি দেওয়া বালি ভিজায়, আর কয় আসমানের মালিক গরিব বানাই দিছে, গরিব, টাকা নাই পয়সা নাই, যদি আমারও টাকা থাকতো। বাদশাহ হারুন রশিদ যেইভাবে মসজিদ বানায়, আমিও আমার টাকা দিয়ে তোমার জন্য একটা মসজিদ বানাই দিতাম। এইভাবে বেচারা ঘুমের ঘরে স্বপ্ন দেখে, বান্দা ওঠো, তোমার ঘরের কোনারে দেখো 2টা ইট আছে। কয়টা? 2টা ইট আছে। আল্লাহর বান্দা জোগালি ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখে 2টা ইট। বাদশাহ হারুন রশিদ যেই কালারের ইট দিয়া মসজিদ বানায়, ওই 2টা ইটেরও সেম কালার। জোগালি মনে পড়ে আনন্দ হয়ে পড়ছে, সেম কালার ইট যেহেতু পাইছি। নিয়ে গেছে রাতের গভীরে, যা দেখে কেউ নাই, সুন্দর করে একটু খামালি করে খামার নিয়ে গিয়া ওই যে বাদশাহ হারুন রশিদ যে মসজিদ বানায়, সিফা দিয়া 2টা ইট গাইতে ফেলাইছে। সারা রাস্তা যায় আর কান্দে চোখের পানি দিয়া, আই মালিক গরিব বানাইছে, গরিব, টাকা নাই পয়সা নাই, মাত্র 2টা ইট ছিল আমার ঘরের ভিতরে। ওই যে বাদশাহ হারুন রশিদ কত বড় মসজিদ বানায়, আমি 2টা ইট ওই মসজিদের ভিতরে ঢুকায় দিছি। ও আসমানের মালিক, যদি কোনোদিন বাদশাহ হারুন রশিদ এত বড় মসজিদ বানায় বিশাল জান্নাতের মালিক হয়ে যায়, আয় আল্লাহ তোমার তো জায়গার কোনো অভাব নাই, আমি মাত্র 2টা ইট দিলাম, 2টা ইটের বদৌলতে 2 জায়গা তুমি জান্নাতে আমারে দিয়ে দিও। আবেগ ভিতরে কি বলেন? বলেন
আবেগ, টাকা কত এটা না, আবেগটা কাজ করতেছে আর কানতেছে আর কয়, ওরে মালিক তোমার কিন্তু জায়গার অভাব নাই, তোমার কিন্তু জায়গার অভাব নাই। পরবর্তী দিন কাজে আসে, বাদশাহ হারুন রশিদের ইট দেখার আগে নিজের দুইটা দেখে আর হাত দিয়ে লারে আর কয়, এই দুইটা ইট আমি লাগাই দিছি। মনে মনে কয়, এ মনে হতে পারে আমার কোনো আমল যখন কোনো কাজে আসবে না, এই দুইটা ইট মনে হয় আমার জান্নাতে নিয়ে যাবে। সরল সোজা মানুষ তো। আর বাদশাহ হারুন রশিদের দিকে তাকায় আর কয়, বেশি খুশি হয়েও না, তোমার অনেক টাকা, তোমার অনেক ইট, আমার টাকাও কম, ইটও কম, কিন্তু আমার আবেগ আমার অনেক বেশি। কানতেছে, খালি কান্দে, চোখের পানি ছাড়ে। অন্য জোগালিরা কয়, এ মিয়া প্রতিদিন তুমি কাজ করো চোখের পানি নাই, 2 দিন থেকে কাজ করো চোখের কোনায় পানি কেন? এই পানি বেদনার পানি না, আমার চোখের পানি এটা আনন্দের কারণে বের হয়। পরবর্তী রাত্রিতে বাদশাহ হারুন রশিদ ঘুমায় গেছে। ঘুমের করে স্বপ্ন দেখে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। হাজারো মানুষ দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে। ফেরেশতারা কয়, হারুন রশিদ কার নাম? আমি হাত জায়গায় কইলাম, আমার নাম হারুন রশিদ। ভাই এদিকে আসো, এই যে জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করলেন কেন জানো? দুনিয়ার জমিনে একটা মসজিদ বানাইছিলা, আল্লাহ তাআলা ওই মসজিদ বানানোর বদৌলতে তোমার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানাইছে। এই যে চাবি নাও, চলে যাও তুমি জান্নাতের ভিতরে। বাদশাহ হারুন রশিদ বলেন, আমি দৌড়াইয়া জান্নাতের ভিতরে ঢুকে পড়লাম। যা দেখি দরজা খোলা, জান্নাতের গেট খোলা, জানালা খোলা, দরজা খোলা, গেট খোলা, সব জানলা দিয়া তাকায় তাকায় দেখতেছিলাম আমার জান্নাতের সামনে বিশাল বড় একটা জান্নাত। আমি ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, আমি পাইলাম ছোট জান্নাত, অত বড় জান্নাতটা কার? এবার সব ফেরেশতারা চোখের পানি ছাড়ে আর কয়, বাদশাহ জানো না, ওইটা একটা জোগালির জান্নাত। কার জান্নাত? ইট কয়টা? এ বাবা, ইট কয়টা দিছেন এইটা দেখার দরকার নাই, আবেগ আর ভালোবাসাটা কি পরিমাণ ছিল মালিক তো এইটা দেখেন। বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে সব জোগালিকে হাজির করলেন, কে কি আমল করো শোনায় দাও। সবাই কিছুই বলে না। একজন জোগালির সামনে দাঁড়ায় কয়, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আপনার তো অনেক টাকা, লক্ষ্য করে দেখলাম এত টাকা দিয়ে একাই মসজিদ বানায় ফেলাই দিয়েছেন, জান্নাত তো পাইয়াই যাইবেন। আমরা গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আমরা মসজিদ বানাইতে পারি না, জান্নাতও বানাইতে পারতেছি না। তবে ঘরের ভিতরে দেখি 2টা ইটের কালার সেম আপনার কালারের সাথে মিলা গেল। মনের মধ্যে আবেগ চলে আসলো, দৌড়া গিয়া জান্নাতের লোভে পইড়া 2টা ইট আপনারা মসজিদে লাগাইয়া দিছিলাম। হারুন রশিদ কয়, আয় আমার বুকের ভিতরে আয়, তুই যে 2টা ইট দিছস, 2টা ইটের কারণে না, তোর দিলের ভিতরে যে জান্নাতের তামান্না আর ভালোবাসা ছিল, আল্লাহ তাআলা তোর অন্তরের ভালোবাসাটার কারণে বিশাল জান্নাতের মালিক তোরে বানাইয়া দিছে। কয় ইট দিয়া? কয়টা? হ্যাঁ।